আপনি যদি শ্রীলঙ্কা ভ্রমণের পরিকল্পনা করে থাকেন তাহলে এই ভিডিওটি স্কিপ করবেন না, কারণ আজ আমি দেখাবো নিগম্বো থেকে ক্যান্ডি যাওয়ার সুন্দর একটি রোড ট্রিপ, যেখানে একদিনেই ঘুরে দেখা যাবে এলিফ্যান্ট অরফানেজ, স্পাইস গার্ডেন এবং টি গার্ডেন। অনেক ট্যুর কোম্পানি আপনাকে শুধু গন্তব্যে নিয়ে যায়, কিন্তু এই রুটের আসল সৌন্দর্য লুকিয়ে আছে পথের মাঝেই। তাই আজকের ভিডিওতে আমি দেখাবো প্রতিটি জায়গা কেমন, কোথায় থামা উচিত, কোথায় সময় কম লাগবে, কিভাবে ঘুরবেন, আর কোথায় অযথা টাকা খরচ করা একদমই উচিত নয়। ভিডিও শেষ পর্যন্ত থাকুন, কারণ শেষে আমি শেয়ার করব কিছু গুরুত্বপূর্ণ ট্রাভেল টিপস যা আপনার সময় এবং টাকা দুটোই বাঁচাবে। তাহলে আর দেরি নয়, চ্যানেলে সাবস্ক্রাইব করে লাইক বাটনে ক্লিক করে দিয়ে চলুন শুরু করা যাক নিগম্বো থেকে ক্যান্ডি শহরের শ্রীলঙ্কার এই অন্যতম সুন্দর রোড ট্রিপ। ভিউয়ার্স, আমরা কিন্তু এরালিয়াজি হোটেল রয়েছে, এখান থেকে চেক আউট করে ফেললাম অ্যান্ড এখন আমরা যাবো ক্যান্ডির উদ্দেশ্যে। আমরা একটু লেট করে ফেলছি আর আমাদের সব কিছু কিন্তু গাড়িতে উঠে ফেলছে। আর আজকে আমরা ছিলাম এই হোটেলটার দ্বিতীয় তলায়, অল্প কয়েকটা কিছু রুম, আর সামনে এরকম বিচ ভিউ। অ্যান্ড আজকের ওয়েদারটাও মোটামুটি শাইনি ওয়েদার। অ্যান্ড যারা কিনা আসতে চান চাইলে কিন্তু আপনারা এই হোটেলে যোগাযোগ করতে পারেন। আর আজকে আমাদের গাইড ভাইয়া। ব্রাদার, ইউর নেম? Sampath brother. Okay, we go to Kandy now. Yes, Kandy. Is stopping place or Yes, tourist? stopping this is have three places: Three Elephant and Spice Garden, Halbra Garden, Tea Factory. Okay, thank you, brother. And now we go to Kandy and let's go to Intervan. দিন কাটাইতাম আগে, কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে, কি সুন্দর। নিগম্বো থেকে প্রায় 2 ঘন্টা ড্রাইভ করার পর চলে আসলাম ক্যান্ডিতে। আর ক্যান্ডিতে যাওয়ার পথে পিন্নিওয়ালাতে, আর এটা ক্যান্ডি রোড আমার পাশে দেখতে পাচ্ছেন। আর এইখানে আমরা স্টপেজ নিয়েছি মহারাজা এলিফ্যান্ট ভিলেজ। এইখানে এটা রানদেনেইয়া পিনাওয়ালা। তো এইখানে আমাদেরকে ড্রাইভার নিয়ে আসলো, বললো এলিফ্যান্ট সানবাদ থেকে শুরু করে এলিফ্যান্টের উপরে উঠতে পারবেন, সব কিছু দেখতে পারবেন। আর এটা খোলা থাকে সকাল 7টা থেকে বিকাল 5টা পর্যন্ত। আর এখন আমরা আপনাদেরকে টিকিট প্রাইসটা জানাবো, এখানে টিকিট প্রাইস কত। সো ভিউয়ার্স, আমাদেরকে ড্রাইভার প্রাইভেটটাই নিয়ে আসছে, আর এটা টিকিট প্রায় 7,000 টাকা, মানে জাস্ট এন্ট্রি ফি। আমরা এখানে জাস্ট হাঁটি দেখতে পারবো, খাওয়াতে পারবো, মানে বাংলা চিড়িয়াখানার মতো। তো এই জন্য আর এটা আমরা যাই নাই। তো আমরা এখন যাচ্ছি নেক্সট স্পটে, দেখা যাক কি করি। আর আমরা তো এলিফ্যান্টের ওইটাই ঢুকি নাই, কারণ আমরা মোটামুটি রিসার্চ করে দেখলাম ওটা প্রাইভেট অ্যান্ড ওখানে খুবই এক্সপেন্সিভ, লোকালদের জন্য কম, বাট আমাদেরকে সাথে মোটামুটি স্ক্যাম হওয়ার মতো আমাদেরকে আলাদা নিয়ে টিকিট দেখাচ্ছে, এই সেই অনেক কিছু। তো এর জন্য আর ওইটাই যাওয়া হয় নাই। আর আমরা রাস্তা অনেকগুলো দেখলাম এলিফ্যান্ট অরফানেজ, আর দেখি কোনটায় যাওয়া যায়, বা আমরা ডিরেক্ট ক্যান্ডিতেও চলে যেতে পারি। আর এর পাশাপাশি লোকাল একটা ফ্রুট শপে আমরা দাঁড়ালাম। এখানে আনারস, কাঁচা আম, তরমুজ, কলা বিক্রি করছে। আর আমরা ডাব নিব। ভাইয়া, ডাব কত করে? হ্যাঁ, এটা শ্রীলঙ্কান 150, বাংলাটাকে 48 থেকে 50 টাকার মতো। হ্যাঁ, এরকমই হবে। কেমন টেস্ট ভাইয়া? মোটামুটি মিষ্টি মোটামুটি। আপনারা তো ওই দিন আরেকবার খাইছেন না? ওটা ভালো ছিল, ওটা ভালো ছিল বেশি না? ওকে, যাই হোক, খাই। মানে আজকে শুধু ডাব খাবো ভরপুর, যাওয়ার পথে লাগলে আবার খাবো না, ভালোটা খুঁজে বের করতে হবে। সেটা হবে প্রচুর কথা। আচ্ছা, তো ডাব নেই, ডাব নিয়ে আপনাদেরকে দেখাই। আর এই ডাব কাটিং চলছে। আমরা চলে আসলাম ব্রেক নিলাম সাসাতানা স্পাইস হার্বাল গার্ডেন। এখন আমরা যাবো স্পাইস গার্ডেনের দিকে। আমরা আমাদের আয়ুর্বেদ থেকে সপ্তাহ থেকে বের হয়ে একটা রেস্টুরেন্টে লাঞ্চ করার জন্য যাচ্ছি। এখানে লেখা আছে ইন্ডিয়ান রেস্টুরেন্ট বাজেট লাঞ্চ। তো দেখা যাক কত বাজেটে আমরা লাঞ্চটা করতে পারি। স্টিম রাইস, লেমন রাইস, রেড রাইস, ডাল কারি, सांभर मिक्सर যেতে পারে, জিরা আলু, চানা মশলা, ম্যাঙ্গো কারি, গ্রিন টি और ग्रीन सैलड, क्यूकम्बर सैलड, दाल बाटी, कर्ड, पापड़, ड्राई चिली, चिकन एंड फिश। चिकन
অল রিফিল Just repeat. Chicken curry, fish devil fish. চিকেন কারি অ্যান্ড ফিশ। Topping ko chapati paratha roti. ওকে, রুটিও অ্যাভেলেবেল, মোটামুটি 600 টাকা। দেখা যাক কী করি। সো ভিউয়ার্স, আমি হচ্ছে প্রথমে ফার্স্ট কোর্স নিয়ে আসলাম, আর যেহেতু এখন দুপুর স্যুপ টুপ বা ট্রাই করলাম না, পাপড় চপ চাট অনেক কিছু ছিল। ফিশ নিয়েছি, ভেন্ডি নিয়েছি, 3 পদের রাইস নিয়েছি, একটা বড়া নিয়েছি, আর মুরগির মাংস নিয়েছি। এটা টেস্ট করি, তারপর হচ্ছে আপনাদেরকে টেস্ট জানাবো। ভাই অনেক কিছু নিয়ে আসছে, তো চলুন টেস্ট করি। বিসমিল্লাহ। মুরগিটা তো একদম দেশি স্টাইল এবং অনেক সফট, আলহামদুলিল্লাহ। লাঞ্চে এগুলো নেওয়া হয়েছে। রুফের প্রাইস হচ্ছে মেইন কোর্স 1899 টাকা, বাংলা টাকা 800 টাকার মতো প্রায়। আছে, রুটি আছে। সো ভিউয়ার্স, আলহামদুলিল্লাহ যা খেলাম ভালো খেয়েছি, অল্প বাজেটের মধ্যে খাওয়া দাওয়া করে এখন আমরা আবারও ক্যান্ডির পথে চলে যাব আমাদের এই ভ্যানে করে। সো ভিউয়ার্স, গাড়ি থেকে এখন আমরা নেমে আসলাম একটা টি শপে, যেহেতু শ্রীলঙ্কা চায়ের জন্য ফেমাস, তো আমরা টি শপে আসলাম, টি শপে কিছু এক্সপ্লোর করার জন্য। ইটস আ টি ফ্যাক্টরি। সো ভিউয়ার্স, আমরা এখানে রং চা ট্রাই করার পর দুধ চা ট্রাই করছি, এমন চা বানাইছে যে মুখে লেগে থাকবে। এখানে হচ্ছে প্রাইস লিস্ট দেওয়া আছে, কোন চায়ের দাম কত। আমরা উনি 3000 বলতেছে, আমরা 2800 বলতেছি, আর এটা 5000 চাচ্ছে, 4000 লাস্ট রাখতে পারবে, 3800 বললো। সো আমরা 6টা নিচ্ছি আর ভাই নিচ্ছে 3টা। তো এতক্ষণ আমরা যে টি ফ্যাক্টরিটা ভিজিট করলাম, এটা হচ্ছে তার একদম এন্ট্রান্স। এখানে নাম লেখা আছে পিলিমাথাওয়ালা টি ফ্যাক্টরি। অ্যান্ড এখানে বিভিন্ন দেশ থেকে কিন্তু তারা চা নিয়ে যায় বা নিয়ে আসে, তারা এক্সপোর্ট করে আসলে মূলত চা এখানে। ক্যান্ডি শহরে যেতে যেতে কিন্তু আমরা বৃষ্টির দেখা পেয়ে গেলাম। বাহিরে এখন বৃষ্টি হচ্ছে, পাহাড়ের সাথে মেঘের ঘর্ষণ। যেহেতু ক্যান্ডি হচ্ছে পাহাড়ি এলাকা, আমাদের বান্দরবান, খাগড়াছড়ি, রাঙামাটির মতো, তো এখানে কিন্তু প্রতিনিয়তই হরহামেশা বৃষ্টি হয়। আলহামদুলিল্লাহ ভিউয়ার্স, অবশেষে কিন্তু আমাদের গাড়ি চলে আসছে ক্যান্ডিতে। আর ক্যান্ডি আসার পর ওয়েদারটা কিন্তু খুবই আইসুদিং, কারণ হচ্ছে কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে, আর আমাদের হোটেল থেকে মোটামুটি পাহাড়ের একটা ভিউ পাওয়া যায়। আর সো ভিউয়ার্স, রুমটা পরে দেখাচ্ছি। রুমে ঢোকার পর জাস্ট ভিউ দেখেন আর ব্যালকনি দেখেন আমাদের। এই হচ্ছে আমাদের রুমের ভিউ ক্যান্ডিতে। এখন আমরা আপনাদেরকে রুমটাও দেখাবো, যারা কিনা ক্যান্ডি আসতে চান। ক্যান্ডি কিন্তু আসলে একটা পাহাড়ি এলাকা, পাহাড়ি এলাকা থেকে আমরা আমাদের এটা হচ্ছে 40 সামথিং রুম, 4 তলায়। অ্যান্ড এই যে পাহাড়ের চূড়া কিন্তু এইখানে, আর ওই দিকে ওই যে ট্যুরিস্ট স্পট আছে বিভিন্ন, দেখা যায় এইখানে। আর ক্যান্ডি লেকের ভিউ যদি দেখাই, ওইটা হচ্ছে লেক ভিউ, ওই যে দূরে দেখা যায় ক্যান্ডি লেক, ক্যান্ডি লেকও দেখা যাচ্ছে এখানে। আর এখন হচ্ছে রুম দেখাবো, রুম দেখানোর পালা। রুম দেখানোর আগে যেটা আমি সবার আগে দেখাই সেটা হচ্ছে ওয়াশরুম, কারণ ওয়াশরুমটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। মোটামুটি ওয়াশরুমস, এটা হচ্ছে অ্যামিনিটিস দেওয়া আছে, টাওয়াল দেওয়া আছে, গিজার আছে, আর এখানে টিভি আছে, একটা সিঙ্গেল বেড, একটা ডাবল বেড। তো মোটামুটি এই হচ্ছে রুম। এসি আছে, এসিটা এখন ছাড়বো। আর অনেক টায়ার্ড, একটা লং জার্নি করে আসছি, তো আমরা এরপর কি করি সেগুলো দেখতে থাকুন। আর অবশ্যই চ্যানেলটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে থাকুন। কিছু জানার থাকলে কমেন্ট করে যান, কমেন্টে রিপ্লাই দেওয়ার ইনশাল্লাহ সর্বোচ্চ চেষ্টা করবো। আজকের সকালে আপনাদেরকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। এখন আমরা যাব হচ্ছে হোটেলের সাথে কমপ্লিমেন্টারি যে ব্রেকফাস্টটা থাকে সেটা করতে। ব্রেকফাস্ট করে আজকের ট্যুরটা শুরু করব। তো চলুন আজকের ব্রেকফাস্টটা আপনাদেরকে দেখানো যাক। আর আমাদের রুমটা যেহেতু একটু উপরের তলা, আমরা কিন্তু সিঁড়ি বেয়ে নামছি, এবং মোটামুটি এইদিকে ভাই লিফট নাই তেমন না, ছোটোখাটো হোটেলগুলোর মধ্যে লিফট কিন্তু নাই। আর আমরা হচ্ছে আপনাদেরকে ব্রেকফাস্টটা দেখাবো, কী কী আইটেম থাকে সব কিছু। মোটামুটি ব্রেকফাস্টের 3টা আইটেম নিয়ে আসলাম। এখানে হচ্ছে রাইস, লেমন রাইস, ডাল অ্যান্ড হচ্ছে চিকেন। মোটামুটি সবই শেষ, আমরা একদম লাস্টের টাইমে আসছি। আর এখানে ফ্রুটস দিয়ে গেলো হালকা পাতলা। আর সাইফুল ভাই এখনও পায় নাই, দেখা যাক সাইফুল ভাইকে কী দেওয়া হয়। শাকিল ভাই শুরু করে দিয়েছে, তো টেস্টটা আপনাদেরকে জানাই। আসলে লেমন রাইস ভাবছিলাম, এটা দেখি নারিকেল রাইস, আর হচ্ছে নারিকেল ডাল। চিকেনটা মনে হয় নারকেল দিয়ে করছে, দারুন। চিকেনটা ঠিক আছে, বাকি সব নারিকেল দাও। টুডে ট্যুর প্ল্যান, Today going to Nuwara, 9:30 journey start. On the way have Rambodu waterfall
and viewpoint and tea factory and tea factory. ওকে টি ফ্যাক্টরি টি Go গার্ডেন to Giger Lake and Giger Park. ওকে উই ডোন্ট ভিজিট ইন ক্যান্ডি ভিউ পয়েন্ট Yes, on the way I stop it. Can তো ভিউয়ার্স এখন হচ্ছে আমরা নোয়ারা এলিয়া ট্যুরের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম আর এখন আমরা হচ্ছে যাব আমাদের সেই মিনি ভ্যানে করে চলে যাব নোয়ারা এলিয়া পাশাপাশি আমরা ক্যান্ডি ভিউ পয়েন্টে দাঁড়াবো